আমার পরিবার তেমন একটা সচ্ছল না। বাবা একজন মানসিক রোগী, উনি কামাই রোজগার করে না। আমার আম্মু উনার উপরে আমাদের পরিবার চলে। এলাকার অনেক মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করতো যে ফ্রিল্যান্সার হয়েছে কেমন একটা। তখন এলাকার কেউ আমাকে তেমন একটা পাত্তা দিত না, কারণ আমাদের তার টাকা পয়সা নাই। এই কারণে এ পর্যন্ত আমি ধরেন যে 42,000 টাকা ইনকাম করছি। যখন আমি ইনকাম করা শুরু করি, আমি ফেসবুকে পোস্ট টোস্ট দিছি যে ইনকাম করছি। তারপর ধরেন এলাকায় কোনো তারা পার্টি দেয়, যেটা কিছু করে আমাকে ইনভাইট করতো। এখানে আমার দেখা মতে এক্সপার্ট আইটি ফার্ম হলেন সবচেয়ে বেশি। যারা ফ্রিল্যান্সিং এর সঠিক একটা গাইডলাইন চাচ্ছে, তারা যেন এক্সপার্ট আইটি ফার্মকে বেছে নেয়। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মাইনুদ্দিন অপু এবং আমি ফারুক স্যারের এখন ডিজিটাল মার্কেটিং স্পেশাল বেচ 14 এখন রানিং কোর্সে আছি। আমার পরিবার তেমন একটা সচ্ছল না। আমার বাবা একজন মানসিক রোগী, উনি কামাই রোজগার করে না। আমার আম্মু উনার উপরে আমাদের পরিবার চলে। তারপর ধরেন আমার আস্তে আস্তে আমি যখন 8ম শ্রেণীতে উঠি, তখন দেখি আমাদের পরিবারের কি অবস্থা। তারপর আমার মনে জাগে যে আমার কিছু একটা করা দরকার। তারপর ধরেন আমি অনলাইনে ঘাটাঘাটি করি যে কি করা যায়। তখন ওই করোনার সময় ছিল। তারপর আমি অনলাইনে ঘাটাঘাটি করে তারপর একটা আইটি বেছে নিয়েছি। ওই আইটিতে আমি ভর্তি হই গ্রাফিক্স ডিজাইনের উপরে। ওই আইটিতে ধরো আমাকে 5টা বা 6টা ক্লাস করাইছে, এরকম করায়। তারপর উনারা টাকা পেড দিছি, দেওয়ার সাথে সাথে উনারা চলে গেছে অন্যদিকে। উনারা আর কন্টিনিউ ক্লাসটা করায় না। আরো ধরেন 5-6 মাস আমি ইউটিউব দেখছি, অনেক কিছু শিখার চেষ্টা করছি, বাট কিছু করতে পারি না। তারপর আমি ফারুক স্যারের এগুলো দেখছি। এখানে একটা দেখছি যে উনি নিজে বায়ারের সাথে মিটিং করে উনি নিজে কাজ ইয়ারটা নিয়ে দিছে। তারপর আমার মনে আগ্রহ জাগে যে ইনি কে। তারপর উনার সম্পর্কে একটু জানলাম, অনেককে জিজ্ঞাসা করলাম, ওইদিকে তেমন একটা কেউ জানে না। তারপর আমি উনার সাথে কথা বলে দেখি উনার ব্যবহার টেবার এত সুন্দর, উনি সুন্দরভাবে ক্লাসটা সম্পূর্ণ করে। তারপর আমি উনার কোর্সে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমি পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্ট পাইছি, বাট এলাকার অনেক মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করতো যে ফ্রিল্যান্সার হয়েছে কেমন একটা, অন্যরকম বাজে কথা বলতো। তারপর তবু আমি কিছু মনে করতাম না। তখন এলাকার কেউ আমাকে তেমন একটা পাত্তা দিত না, কারণ আমাদের তার টাকা পয়সাটা নাই। এই কারণে কিন্তু যখন আমি ইনকাম করা শুরু করি, আমি ফেসবুকে পোস্ট টোস্ট দিছি যে ইনকাম করছি। তারপর ধরেন এলাকায় কোনো তারা পার্টি দেয়, যেটা কিছু করে আমাকে ইনভাইট করতো। এখানে আমি এখন এ পর্যন্ত আমি ধরেন 42,000 টাকা ইনকাম করছি। আমার একটা কাকা আছে, উনি ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট। উনার 2টা পিসি আছে। তারপর ধরেন আমার যখন পিসি ছিল না, আমি উনার পিসিতে যাই কাজ করতাম। উনি আমাকে যতটুকু হেল্প করা সম্ভব উনি আমাকে করছে। উনি তারপর বলে যে তুই ইয়ে কর, ফ্যামিলিতে বল, তোর মামাদেরকে বলে একটা পিসি নে, যেভাবে হোক পিসি নিলে কিছু একটা করা সম্ভব হবে তোর দ্বারা। তারপর আমি টোটাল 65,000 টাকা দিয়ে একটা পিসি নিলাম। আর এখন আমি চেষ্টা করতেছি পরিবারকেও সাহায্য করার জন্য। যখন আমি একদম ফুল প্রফেশনাল হব, তখন আমার আশা আছে আমি নিজে একটা আইটি খুলবো। আর ওখানে ধরেন অনেক গরিব ইয়ারা আছে, উনাদের মেধা ভালো, বাট টাকা পয়সার অভাবে যাইছেন কোন আইটিতে ভর্তিও হতে পারে না। আমার আশা আছে উনাদেরকে আমি ফ্রি প্রশিক্ষণ দিব। এখন বাংলাদেশে বর্তমানে একটা নিয়ম চালু হয়েছে কি, কোন পরিবারে কোনো ছেলে বড় হলেই ওদেরকে কি করে, বিদেশে পাঠিয়ে দেয়। ধরেন বিদেশে কি করে, 24 ঘন্টায় তারা 12 থেকে 13 ঘন্টা গাধার মতন খাটনি খাটে। কিছু মানুষ আছে মরুভূমিতে তাদেরকে ছাগল চড়াতে দেয়। অনেক মানুষ ওখানে গরমে মারাও যায়। ইভেন আমার মামা আমি দেখছি উনারা এত পরিমাণে কষ্ট করে, কিন্তু মাস শেষে বেতন পাই কত, 30,000 25,000। এই কারণে ধরেন ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেখানে আমি আমার নিজের মর্জি মতো, আমার ধরেন এখন মন চাইছে আমি এখন পড়ালেখা করতে পারতেছি, যখন মন চাইতেছি যে এখন পড়ালেখা করছি, আমার এটা কমপ্লিট করা শেষ, আমি এখন পার্ট টাইম জব করতে পারি। আমার দেখা মতে এক্সপার্ট আইটি ফার্ম হলেন সবচেয়ে বেশি। যারা ফ্রিল্যান্সিং এর সঠিক একটা গাইডলাইন চাচ্ছে, তারা যেন এক্সপার্ট আইটি ফার্মকে বেছে নেয়। আমি 100-তে 100ই দিব। উনার মতন মেন্টর আমার জীবন আমি আর কোথাও দেখি নাই।